বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে, আমাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করা হয়েছে। খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও প্রকাশ করেছে বাংলাভিশন। শেখ হাসিনা নিজেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার আক্রোশের স্বীকারোক্তি দিলেন। কান্না বিচলিত কণ্ঠে খালেদা জিয়া বলেন, আমি প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছি। আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতেই ছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এই বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র শুরু হয়। সরকার অযৌক্তিকভাবে যখন আমাকে বের করে দিতে চেয়েছিল, আমি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হই, কিন্তু তার আগেই সরকার আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো। এতে মহামান্য আদালতের সম্মান ও ভাবমূর্তি দলিত হলো। খালেদা জিয়া বলেন, সরকারের এই আচরণে আমি শুধু অপমানীয় ও লাঞ্ছিতই নই, লজ্জিতও। তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি, অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। সব মিথ্যা, বানোয়াট। নিচে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে। তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে, আমার লোকজনকে মারধর করেছে, লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে, আমাকে টানতে টানতে বাইরে এনেছে। তিনি বলেন, আমি বিরোধী দলের নেত্রী, 3 দফায় প্রধানমন্ত্রী ছিলাম, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি। এতে আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। দলের নেতাকর্মীরাও এ সময় আবেগ ধরে রাখতে পারেননি। খালেদা জিয়া বলেন, আমার ঘরের দরজা ভেঙে তারা ঢুকেছে, ঘর তছনছ করেছে, মালামালের কোনো তালিকাও তারা আমাকে দেয়নি। সরকারের এ আচরণ নজিরবিহীন। তিনি বলেন, আমার স্মৃতিময় বাড়িটির সাথে আমার সব সম্পর্ক জোর করে ছিন্ন করা হলো। এই কথা বলে আবারও কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। কান্নায় রোল ওঠে নেতা কর্মীদের মাঝেও। এরই মধ্যে খালেদা জিয়া দ্রুত তার গুলশানের কার্যালয় থেকে বের হয়ে যান। মুন্নুয়ার আঞ্জুম রিফাত, বিটি আর্কাইভ।